আপনি আপনার দোকানে এই সব জিনিসগুলো রেখেছেন তো? যদি আপনি এই সব জিনিসগুলো আপনার দোকানে না রাখেন তাহলে কিন্তু আপনি কাস্টমার কেয়ার করতে পারবেন না, আপনি নিজেকেও কেয়ার করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো যে একটা কম্পিউটার, লেমিনেশন মেশিন, প্রিন্টার মেশিন থাকার পরেও হাতের গোড়ায় যেসব জিনিসগুলো আমাদের থাকা দরকার বা যেগুলো আমাদের প্রয়োজন, সেই সব জিনিসগুলো কি কি আর তার কি কি কাজ হয়, কেমনভাবে ইউজ করতে হয়, আজকে আমি আপনাকে এই ভিডিওর মধ্যে একটা একটা করে মোটামুটি 17টা 18টা জিনিস, ঠিক আছে, একটা একটা করে দেখিয়ে দেবো এবং বলে দেবো কার কি কাজ, কিভাবে ইউজ করবেন। তো ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি দোকানদার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা অনেক ফাটাফাটি ভিডিও, দারুণ ভিডিও। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আমি এদিক ওদিক না করে ভিডিওটাকে শুরু করে দিই। তো প্রথমত আমি আপনাকে বলবো যেটা আপনি রাখবেন আপনার দোকানে সেটা হচ্ছে কাঁচি। দেখুন বন্ধুরা, কাঁচি তো আমাদেরকে রাখতেই হবে। ধরে নিন আপনি একটা ফটো বার করলেন এবং সেই ফটোটাকে কাটতে হবে, তো কাটার জন্য তো কাঁচি আপনাকে রাখতেই হবে। অথবা লেমিনেশনের কাজ করছেন, লেমিনেশনের যে এক্সট্রা যে পেপারগুলো বাড়তি হয়ে যায় সেগুলোকে তো কেটে আপনাকে সাইজ করতে হবে, তো তার জন্য আপনার কাঁচি, তাহলে কাঁচিটা আপনাকে 1 নম্বর রাখতে হবে। তো চলুন এবার 2 নম্বরে কি রাখবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বরে আপনি যেটা রাখবেন সেটা হচ্ছে স্টেপলার। দেখুন আমার হাতে যে স্টেপলারটা আছে, ধরে নিন একটা কাস্টমার আপনার দোকানে আসলো এবং 10টা জেরেক্স করলো, মানে 10 কপি জেরেক্স করলো। এবার আপনাকে বললো যে 5 কপি আমাকে পিন মেরে দিন আর 5 কপি আমাকে আলগা করে দিন, মানে 5 কপি আপনাকে স্টেপলার মেরে দিতে হবে, পিন করে দিতে হবে। তো আপনি তখন কি করবেন, এই স্টেপলারটা দিয়ে কাস্টমারকে সেই 5টা পেপার বা 5টা জেরেক্সকে পিন মেরে দিতে পারবেন। তাহলে এটাও আপনাকে রাখতে হবে, বুঝতে পেরেছেন। এবার 3 নম্বর যে জিনিসটা আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে স্কেল। দেখুন বন্ধুরা, স্কেল রাখাটাও আমাদের অনেক জরুরি, তাই না? যেরকম মাপামাপির ব্যাপারগুলো করা হয়, কোনটার কি মাপ সেটাকে নেওয়া হয় স্কেলের মাধ্যমে, তো আপনাকে স্কেলটাও রাখতে হবে। এবার 4 নম্বর আপনাকে যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে সাদা কালি। দেখুন বন্ধুরা, এবার আমি আপনাকে বলি এটার কি কাজ। ধরে নিন আপনি একটা অফলাইনে ফর্ম ফিল আপ করছেন, মানে অফলাইনে একটা ফর্ম ফিল আপ করছেন অথবা কিছু লিখছেন, ঠিক আছে। এবারে লিখতে লিখতে ধরে নিন 2-1টা ওয়ার্ড ভুল হয়ে গেছে, ঠিক আছে। দেখুন কথার মধ্যে যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে লেখার মধ্যে কেন ভুল হবে না? তো লেখার মধ্যে ভুল হতেই পারে। তো ধরে নিন একটা অক্ষর আপনার ভুল হয়ে গেছে, এবার আপনি টেনশন না করে, চিন্তা না করে আপনি এই সাদা কালি পেনটা নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে কি করবেন, যে লেখাটা ভুল হয়ে গেছে ওই লেখার উপর দিয়ে বুলিয়ে দেবেন। তখন দেখবেন বুলানোর পরে কাঁচা কাঁচা হয়ে থাকবে, ঠিক আছে, আটা আটা টাইপের হয়ে থাকবে। দেখবেন যখন সেটা শুকিয়ে যাবে ওই পেপারের মতো কালার হয়ে যাবে, হোয়াইট কালার হয়ে যাবে, তখন আপনি কি করবেন, আবারও সুন্দরভাবে বুলিয়ে দেবেন, মানে যেটা কারেকশন হবে আর কি, যেটা ঠিক হবে সেই ঠিক লেখাটা লিখে দেবেন। তাহলে এই সাদা কালিটা আমাদেরকে রাখতে হবে, এটাও কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এটাও আপনি বুঝতে পেরে গেলেন। 5 নম্বর যে জিনিসটা আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে পেন। দেখুন পেন তো রাখতেই হবে, তাই না? লেখালেখির ব্যাপারগুলো আপনি কিভাবে করবেন, পেন তো আপনাকে রাখতে হবে, তাহলে এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার 6 নম্বর যে জিনিসটা আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে রাবার। দেখুন বন্ধুরা, এই যে রাবারগুলো বা যে চামগুলো আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে, ধরে নিন একটা কাস্টমার অনেকগুলো জেরেক্স করলো অথবা কোনো কিছু পেপার আপনার সঙ্গে কিনলো, তো সেটা সে রোল করে নিয়ে যেতে চায়, মানে গোল করে মুড়িয়ে নিয়ে যেতে চায়। তো তখন আপনি সেগুলোকে এক জায়গায় করবেন, এক জায়গায় করার পরে এই রাবারগুলো দিয়ে সুন্দর করে গোল করে দিয়ে, কীভাবে বলতে চাই যে আপনি বুঝতে পেরেছেন, তো আপনি কাস্টমারকে এইভাবে দিতে পারেন। তো এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার 7 নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে ক্যারি ব্যাগ। দেখুন বন্ধুরা, যদি মোটামুটি আপনার দোকান থেকে কিছু মাল পারচেস করে, সেটা পারচেস করার পরে হয়তো সে হাতে করে নিয়ে যেতে পারছে না, অবশ্যই আপনাকে ক্যারি ব্যাগও রাখতে হবে। ক্যারি ব্যাগ রাখলে কি হয়, হয়তো কাস্টমারকে কোনো মাল আপনি ওই ক্যারি ব্যাগে দিতে পারবেন, হয়তো অনেক কিছু মাল নিয়ে ফেলেছে তার রাখার জায়গা নেই, তখন আপনি ক্যারি ব্যাগটা করে কাস্টমারকে দিতে পারেন। তো এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার 8 নম্বর যে জিনিসটা আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে ফটোর খাম। দেখুন পাসপোর্ট সাইজ ফটোগুলো আপনি দিবেন কাস্টমারকে, সেই ফটোগুলোকে কিসে করে দেবেন, অবশ্যই আপনাকে ফটোর খাম রাখতে হবে। তো অবশ্যই যেন আপনি ফটোর খামগুলো আপনি আপনার দোকানে রেখে দেবেন, বুঝতে পেরেছেন। এবার 9 নম্বর আপনাকে যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে মার্কার পেন। দেখুন বন্ধুরা, এই মার্কার পেনটাও কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ এক এক সময়। দেখুন কোন জিনিসটার কত দাম যদি আপনি সেই প্যাকেটের উপরে লিখে রাখেন, এই মার্কার পেনতে, মার্কার পেনের কালিটা তো মোটা কালি, তো এই কালিটা দিয়ে যদি আপনি প্যাকেটের উপরে লিখে রাখেন তাহলে আপনাকে আর ভাবতে হবে না, তাই না, যে এই জিনিসটার এত দাম হতে পারে বা এই জিনিসটার কত দাম ছিল মনে করতে, এরকমভাবে আপনাকে ভাবতে হবে না, উপরে লেখা দেখে আপনি বুঝতে পেরে যাবেন। তো অবশ্যই আপনি মার্কার পেনও রাখতে পারেন। দেখুন যদি আপনার মনে না থাকে তাহলে আমি যেগুলো বলছি আপনি একটা একটা করে খাতায় নোট করুন, অথবা আপনার মোবাইলের নোট থেকে নোট করতে পারেন, ঠিক আছে, যেগুলো আমি আপনাকে বলছি। তাহলে 9 নম্বর যেটা হলো মার্কার পেন, এটাও কিন্তু অবশ্যই আপনি আপনার দোকানে রাখবেন। এবার 10 নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে পানীয় জলের বোতল। দেখুন বন্ধুরা, আপনার দোকানে কিন্তু এটাও রাখবেন, পানীয় জলের বোতলটা অবশ্যই রেখে দেবেন। যদি আপনি ঠিক না থাকেন তাহলে আরেকজনকে আপনি কিভাবে ঠিক করবেন? তো অবশ্যই
আপনি পানীয় জলটা একটু বেশি বেশি করে পান করবেন। যত বেশি খাবেন তত আপনারই উপকার হবে, ঠিক আছে? তো অবশ্যই আপনি এটাও আপনার দোকানে রেখে দেবেন পানীয় জলের বোতলটা। এবার 11 নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে সুতির কাপড়। দেখুন বন্ধুরা, সুতির কাপড় কি হয়, হয়তো অনেক সময় ধুলো টুলোর ব্যাপার হয়ে যায় উপরগুলাই, ঠিক আছে? মেশিনের উপরে নিচে এদিক ওদিক ধুলো হয়ে যায়। তো সেগুলোকে মোছার জন্য আপনি একটা অবশ্যই সুতির কাপড় রাখবেন, যাতে নিয়মিত সেটাকে মুছতে পারেন। তাহলে এটাও আপনি বুঝতে পেরে গেলেন। 12 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে তয়লা। দেখুন বন্ধুরা, আমাদের মেশিনগুলোকে তো ঢাকতে হবে, তো আপনি কী দিয়ে ঢাকবেন? যদি আপনি একটা তয়লা রাখেন, হয়তো আপনি আপনার প্রিন্টার মেশিনটাকে উপর দিয়ে সুন্দর করে ঢেকে দিলেন তয়লাটা দিয়ে, কত না সেফটি থাকবে। তো যত্নে রাখতে হবে জিনিস, তবে না সে জিনিসটা লাস্টিং করবে, ভালো থাকবে, তাই না? তো অবশ্যই আপনি তয়লাও রেখে দেবেন। এবার আমি আপনাকে বলবো 13 নম্বর আপনাকে যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে পানির বালতি। দেখুন বন্ধুরা, যদি আপনার দোকানটা রাস্তার ধারে হয় অথবা যেখানে আছে হয়তো সামনে টামনে তো ধুলোর ব্যাপার থাকে, তাই না? তো সেই ধুলোগুলো যাতে আপনার দোকানের মধ্যে প্রবেশ না করে, যার কারণে আপনাকে একটা পানির বালতি নিয়ে আসতে হবে এবং তাতে পানি ঢেলে রাখতে হবে। হয়তো আপনি সামনেটুকু ছিটিয়ে দিলেন, যে ধুলোটা মেরে দিলেন, তাহলে সেই ধুলোগুলো তো আর ভিতরে ঢুকতে পারবে না। এতে আপনার দোকানটাও ভালো থাকবে, ধুলো টুলো ঢুকতে পারবে না, নোংরা হবে না। তাহলে এটাও আপনি বুঝতে পেরে গেলেন যে একটা পানির বালতিও আপনি রাখবেন। তো এবার 14 নম্বর যে জিনিসটা আপনি রাখবেন দোকানে সেটা হচ্ছে ঝাড়ু। ঝাড়ু তো রাখতেই হবে। যখন আপনি দোকান খুলবেন, খোলার পরে আপনি প্রথমত ঝাড়ু দিয়ে নেবেন, ঠিক আছে? নোংরা টোংরা করে বার করে দেবেন। তারপরে যখন আপনি দোকান বন্ধ করবেন তখন একবার ঝাড়ু টাড়ু দিয়ে দোকানটাকে বন্ধ করতে পারেন। তাহলে ঝাড়ু আপনাকে রাখতে হবে। এবার 15 নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে ইমার্জেন্সি লাইট। দেখুন, এখন তো আমাদের মোমবাতির যুগ নেই, এখন ইমার্জেন্সি লাইট হয়ে গেছে। তো আপনি একটা ইমার্জেন্সি লাইট রেখে দেবেন। যদি বাই চান্স আপনার কারেন্ট চলে যায়, হয়তো আপনি একটা কাজ করছেন, বাইরে একটা কাজ করছেন, কাজ করতে করতে হট করে লাইনটা চলে গেল, এবার পুরো তো অন্ধকার হয়ে যাবে। তো তার কারণে আপনাকে একটা ইমার্জেন্সি লাইট রাখতে হবে। ইমার্জেন্সি লাইটটা রাখলে কি হবে, যখনই কারেন্ট চলে যাবে সঙ্গে সঙ্গে ওই ইমার্জেন্সি লাইটটাও জ্বলে উঠবে। এতে আপনার কাজের কেয়ারটা ভালো থাকবে। তো এটাও আপনি বুঝতে পেরে গেলেন যে আপনি একটা ইমার্জেন্সি লাইটও রাখবেন দোকানে। এবার 16 নম্বর আপনাকে যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে টুল বা চেয়ার। এটা তো সবাই জানেন, তাই না? তো টুল বা চেয়ারও রাখতে হবে আপনাকে, যাতে কাস্টমার আসে এবং বসার টাইম পায়, বসার সুযোগ পায়। হয়তো অনেক কাস্টমার দাঁড়িয়ে থাকে, তো যেন দাঁড়িয়ে না থাকে, এসে যেন বসতে পায় মোটামুটি। আপনি বলবেন যে একটু বসুন, আমি একটা কাস্টমার দেখছি, এটা দেখার পরে আপনাকে দেখছি, আপনি সেটা ভালোভাবে বুঝে দেবেন, সে দেখবেন অটোমেটিকভাবে বসবে এবং আপনার প্রতি সে কেয়ারিং হয়ে যাবে। তো এটাও আপনি বুঝতে পেরে গেলেন। 17 নম্বর আপনাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে খাতা বা ডায়েরি। দেখুন বন্ধুরা, অনেক সময় আমাদের লেখালেখির ব্যাপার থাকে যে এই জিনিসটা লিখে রাখতে হবে, বা হয়তো কোনো ধারের টারের ছোটোখাটো ব্যাপারগুলো আছে, তো আপনি সেগুলোকে লিখে রাখার জন্য অবশ্যই একটা খাতা বা ডায়েরি কিনে নিয়ে আসবেন আপনার দোকানে রাখার জন্য। তো এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবং 18 নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে রাবার স্ট্যাম্প। দেখুন বন্ধুরা, এই রাবার স্ট্যাম্পের কাজ আপনারা ভালোভাবে জানেন। যারা সাইন করতে পারে না, সিগনেচার করতে পারে না, লিখতে পারে না তাদের নামটা, তখন তারা কি করে, হাতে ছাপ দিয়ে টিপ দেয়, তাই না? তো অবশ্যই আপনাকে এই জিনিসটাকেও রাখতে হবে, তাই না, দোকানের মধ্যে। তো বন্ধুরা, এইসব জিনিসগুলো নিয়ে যদি আপনি আপনার দোকানে রাখেন, রাখার পরে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে এবং কাস্টমারের ভালো কেয়ার হবে, আপনারও নিজের কেয়ার হবে, আপনাকে কোনো জিনিস খুঁজতে হবে না। তো এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য।